আর্জেন্টিনা ফুটবল একাদশের উপর মারাত্মক এক বিপর্যয় নেমে আসলো। বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল হঠাৎ করে বিশ্ব ফুটবল থেকে নিষিদ্ধ। না বিশ্বকাপ, না কোপা আমেরিকা, না কোনো আন্তর্জাতিক ম্যাচ তারা আর খেলতে পারবে। হ্যাঁ, আমি বলছি আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম আর তাদের নিয়ন্ত্রণকারী সংস্থা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সম্পর্কে। প্রশ্ন হলো, ফিফা কি সত্যিই আর্জেন্টিনাকে নিষিদ্ধ করতে পারে? আর করলে সেটা কত দিনের জন্য? আর এর পেছনে আসল কারণ কি? কী জন্য আর্জেন্টিনা এই নিষেধাজ্ঞার কবলে? প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার, ফিফা কোনো দেশকে এমনি এমনি নিষিদ্ধ করে না। সবচেয়ে বড় কারণ গভর্নমেন্ট ইন্টারফারেন্স। মানে কোনো দেশের সরকার যদি ফুটবল ফেডারেশনের কাজে সরাসরি হস্তক্ষেপ করে তখন ফিফা কঠোর অবস্থান নেয়। ফিফা এর মূল নিয়ম, ফেডারেশন হতে হবে সম্পূর্ণ স্বাধীন। সরকার কোনো সিদ্ধান্ত ফেডারেশনের উপরে চাপিয়ে দিতে পারবে না। কিন্তু কারণ কি? কারণ হচ্ছে ফুটবলকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় ফিফা। উদাহরণ, ইন্ডিয়া 2022 সালে ভারতকে সাসপেন্ড করা হয়েছিল। অর্থাৎ 2022 সালে ইন্ডিয়া বা ভারতকে এই রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ফিফা সম্পূর্ণভাবে সাসপেন্ড করেছিল। কারণ হিসেবে বলা হয়েছিল আদালত ও সরকার ফেডারেশনে হস্তক্ষেপ করেছিল। এছাড়া পাকিস্তানও একাধিকবার নিষিদ্ধ হয়েছে পাকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশনের উপরে রাজনৈতিক এমনকি সরকারের ইন্টারফারেন্সের কারণে। নাইজেরিয়া টিমের উপরে সরকার হস্তক্ষেপ করায় তারাও সাময়িক নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। সম্প্রতি কুয়েতও প্রায় 2 বছর নিষিদ্ধ ছিল। তো সব মিলে আমরা যদি দেখি তাহলে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে তাদের দেশের যে ফুটবল অ্যাসোসিয়েশন আছে সেই স্বাধীনভাবে ফুটবল অ্যাসোসিয়েশনকে কাজ করতে না দেওয়ার কারণে সেই দেশের সরকার যদি কখনো হস্তক্ষেপ করে, রাজনৈতিক দল যদি কখনো হস্তক্ষেপ করে, আদালত যদি হস্তক্ষেপ করে, তাহলেই মূলত ফিফা সেই দেশের উপরে বা সেই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের উপরে এই নিষেধাজ্ঞা আরোপ করে। এখন আসি আর্জেন্টিনার দিকে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে উঠেছে গুরুতর 3টি অভিযোগ। 1, দুর্নীতি, 2, আর্থিক অনিয়ম এবং 3, রাজনৈতিক প্রভাব। এই 3টা যে অভিযোগ উঠেছে, 3টা অভিযোগই কিন্তু অত্যন্ত গুরুতর। এবং সবচেয়ে বড় বিষয়, আর্জেন্টিনা সরকার এই বিষয়ে তদন্তে নেমেছে। যদি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তাদের দুর্নীতি প্রমাণিত হয়, তাদের আর্থিক অনিয়ম যদি সত্যি সত্যি প্রমাণিত হয়, এমনকি রাজনৈতিক প্রভাবও যদি দেখা যায় বা পাওয়া যায়, তাহলে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন চরমভাবে এক ক্ষতিগ্রস্ত হবে, এমনকি ক্ষতির মুখে পড়বে। দেখা যাবে ফিফা তাদের এই ফুটবল অ্যাসোসিয়েশনকে বা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে সম্পূর্ণভাবে কয়েক বছরের জন্য নিষেধাজ্ঞা প্রদান করতে পারে। ইতোমধ্যে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি সরকার এএফএ কর্মকর্তাদের সরিয়ে দেয়, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সরিয়ে দেয় বা সরাসরি নিয়ন্ত্রণে নেয়, তখন ফিফা এটাকে ইন্টারফারেন্স হিসেবেই দেখবে। ফিফার কাছে এএফএ বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে স্বাধীন একটা প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশন। সেখানে সরকার হস্তক্ষেপ করে বর্তমানে তাদের পক্ষের বা যে রাজনৈতিক দল বর্তমানে আর্জেন্টিনা ক্ষমতায় রয়েছে সেই রাজনৈতিক দলের পক্ষের লোক যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে নাই বলে তাদেরকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ নিজেদের মতের বা নিজেদের পথের বা নিজেদের মতন লোকদেরকে বসাবে, এটা যদি করে, এই ইন্টারফারেন্স যদি করে, তাহলে মূলত ফিফা সরাসরি আর্জেন্টিনার উপরে নিষেধাজ্ঞা প্রদান করবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফিফা কি এত বড় দলকে নিষিদ্ধ করবে? সোজা উত্তর, সম্ভব, কিন্তু খুবই কঠিন সিদ্ধান্ত। কারণ আর্জেন্টিনা শুধু একটা দল না, এটা বিশ্ব ফুটবলের অন্যতম একটা ব্র্যান্ডও। এখানে খেলছে লায়নেল মেসি, যিনি বিশ্ব ফুটবলের আইকন। ফিফা সাধারণত প্রথমে সতর্ক করে, সময় দেয় সমস্যা সমাধানের জন্য, এরপর না মানলে সাসপেনশন। অর্থাৎ আর্জেন্টিনার মতন সবথেকে গুরুত্বপূর্ণ ফুটবল দেশের পক্ষে সরাসরি নিষেধাজ্ঞা দিবে না ফিফা। তারা প্রথমে সময় দিবে, সতর্ক করবে, এরপরে সংশোধন হওয়ার জন্য বা সমস্যা সমাধানের জন্য তারা বেশ কয়েকটি পরামর্শ প্রদান করবে। যদি তারা সেই পরামর্শ আলোকে বা সেই পরামর্শ মাফিক তারা যদি নিজেদের সমস্যার সমাধান করে, খুব ভালো কথা, তাহলে তখন তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হবে না।
কিন্তু যদি তারা সমস্যা সমাধান না করে আরও বেশি সমস্যা জটিল করে তোলে, তখনই কেবল তাদেরকে সাসপেনশনের আওতায় নিয়ে আসা হয়। এখন আসল প্রশ্ন, নিষিদ্ধ হলে কতদিন? এটার উত্তর হচ্ছে এটা নির্ভর করে 3টি বিষয়ের উপর। সমস্যা কত বড়, সরকার কতটা জড়িত, আর কত দ্রুত সমাধান হয়। সাধারণত 1 থেকে 3 মাস যদি কোনো ছোট সমস্যা হয় বা সাধারণ কোনো সমস্যা হয়, তাহলে 1 থেকে 3 মাস নিষেধাজ্ঞা প্রদান করা হয়। যদি মাঝারি ধরনের কোনো সংকট বা জটিল সমস্যার ভিতরে পড়ে, তখন 6 মাসে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। আর বড় হস্তক্ষেপ অর্থাৎ সরকার যদি বড় ধরনের কোনো হস্তক্ষেপ প্রদান করে, তাহলে সেখানে 1 থেকে 2 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। উদাহরণস্বরূপ, কুয়েত 2 বছরের নিষেধাজ্ঞার কবলে পড়েছিল, আর পাকিস্তান কয়েক মাস থেকে বছরের পর বছর তারা নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। তাই আর্জেন্টিনার ক্ষেত্রে কমপক্ষে কয়েক মাস, খারাপ হলে 1 বছর বা তার বেশি নিষেধাজ্ঞা পড়বে, এটা নিশ্চিত। ভাবুন একবার, আর্জেন্টিনা নিষিদ্ধ হয়েছে, তাহলে বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে পারবে না, কোপা আমেরিকায় অংশ নিতে পারবে না, ফিফা র্যাঙ্কিং থেকেও তারা বাদ পড়ে যাবে, অর্থাৎ তাদের র্যাঙ্কিংয়েও অবনমন হবে। সবথেকে বড় ধাক্কা হবে লায়নেল মেসি তার ক্যারিয়ারের শেষ সময় এসে হয়তো আর কোনো আন্তর্জাতিক ট্রফি জেতার সুযোগ পাবে না। এটা অত্যন্ত ফুটবল প্রেমী দর্শকদের জন্য একটা হতাশাজনক, এক ভারাক্রান্ত বিষয়, যে কারণে সকলেই, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবলকে ভালোবাসে, লায়নেল মেসিকে ভালোবাসে। এ ধরনের মিলিয়ন মিলিয়ন নয়, বিলিয়ন বিলিয়ন পাবলিকের একটাই চাওয়া, আর্জেন্টিনা সরকার যেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের উপরে কোনো ধরনের ইন্টারফেয়ার না করে, এবং ফিফাও যেন আর্জেন্টিনা ফুটবল একাদশের উপরে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা না প্রদান করে। এছাড়া অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়বে, কোটি কোটি ডলারের ক্ষতি হবে, আর্জেন্টিনার আর কোনো স্পন্সরশিপ থাকবে না, লিগের জনপ্রিয়তাও কমে যাবে। সব কিছু মিলিয়ে আর্জেন্টিনা নিষিদ্ধ হতে পারে যদি সরকার হস্তক্ষেপ প্রমাণিত হয়। ইতিমধ্যে বাংলাদেশে সরকার পরিবর্তনের পরে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা বিশেষ করে বিসিবির উপরেও কিন্তু, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরেও এমন একটা স্যাংশন আরোপের সম্ভাবনা তৈরি হয়েছিল, যদি বর্তমান সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা গ্রহণ করত। কিন্তু বাংলাদেশ সরকার এক্ষেত্রে আন্তরিক, তারা বিষয়টি সম্পর্কে অবহিত, এবং যে কারণে তারা এমন কোনো পদক্ষেপ নেয়নি, আর এটার মাধ্যমে তারা বাংলাদেশের ক্রিকেটকে রক্ষা করেছে। সরকার যাবে, সরকার আসবে, কিন্তু খেলা খেলার জায়গায় থাকবে। খেলাকে সম্পূর্ণভাবে পলিটিক্স মুক্ত রাখতে হবে, পলিটিক্স ফ্রি রাখতে হবে। এটাই হচ্ছে ফিফার যেমন একটা অন্যরকম স্লোগান, ঠিক তেমনইভাবে আইসিসিরও এটা অন্যতম একটা স্লোগান। তাই এটাকে ধারণ করে কোনোভাবে কোনো দেশের ক্রিকেট বা ফুটবল বা খেলা সংশ্লিষ্ট যে ফেডারেশনগুলো আছে, যে অ্যাসোসিয়েশনগুলো আছে, তাদেরকে রাজনৈতিকভাবে বা রাজনীতিতে জড়ানো কখনও ঠিক হবে না। আর্জেন্টিনা যদি নিষিদ্ধ হয়, তাহলে সরকারি হস্তক্ষেপ প্রমাণিত হলে অবশ্যই কমপক্ষে 1 থেকে 2 বছর নিষিদ্ধ হবে। ফুটবল শুধু খেলা না, এটা রাজনীতি, অর্থনীতি আর ক্ষমতার খেলা। আর এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার সামনে।